ফুল নিব না ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এক পাশে যা পড়িস না একটু আমরা দাঁড়ালে হুজুর একটু দাঁড়ান। আপনি একটু সাইড হন আপনি একটু সাইড হন মুস্তাক ভাই একটু সাইড হন এই পর্যায়ে আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা হাফিজুল কোরআন, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব হাফিজ মাওলানা আবুল কাশেম সরকার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম জাহিদ এবং উপস্থাপক আমি মোহাম্মদ মুস্তাকিম হোসেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত গোসাইবাড়ি চরপাড়ার হাটে মোকাররম ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রিয় ভাই জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান মোকাররম ফাউন্ডেশন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। এই মানুষটি কেমন আপনারা সবাই জানেন। এর আগেও আমি এই মাঠে আলোচনা করার জন্য আসছিলাম প্রায় 4 বছর আগে। সে মাহফিলে বক্তা ছিলেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। কথা বলেন না কেন? আজকে সে ভাই প্রায় 2 বছর পার হয়ে গেল শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে কারাবন্দী। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা ভাই আবারও জানো এই সোনাতলার মাটিতে এসে আবারও যেন আপনাদেরকে কোরআন শোনাইতে পারেন। আল্লাহ যেন আমার ভাইকে খাসা থেকে মুক্ত হয়ে আপনাদের মাঝে কোরআন শোনার জন্য ফিরে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে বেশ কয়েকবার আমার জাহিদুল ভাই চেষ্টা করেছিলেন যে ভাই আর একবার আসেন, ব্যস্ততার কারণে আসা হয় না। এই বছরে আল্লাহ একটু সুযোগ করে দিয়েছেন। আজকের মাহফিল ছিল পলাশবাড়ি, কিন্তু ওই জায়গায় বোঝেনি তো পলাশবাড়ি, মিঠাপুকুর এগুলো একটু ইসলামী আন্দোলনের ঘাঁটি বেশি, তো এই জন্য ওগুলোতে মাহফিলের অনুমতি নাই। তো আজকে জাহিদুল ভাই সেই সুযোগটা কাজে লাগাইছে। ভাইয়ের আবার ইফতার মাহফিলে আমি একবার আসছিলাম, আপনারা অনেকে দেখছেন তাই না? ভাইয়ের দিলটা বড় উদার, উনি মানুষকে খাওয়াতে ভালোবাসেন, মানুষকে দিতে ভালোবাসেন। আল্লাহ পাক যাকে যেমন ধনও দিয়েছেন মন মানসিকতা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পারতেন না এরকম ওয়াজ মাহফিল না দিয়ে গানের আয়োজন করতে পারতেন না? কথা বলেন না কেন? তো গানের মাহফিল না দিয়া, এদিক খেয়াল করেন, গানের কনসার্ট না দিয়া কোরআনের মাহফিল সাজাইছেন, এজন্য খুশি না বেজা? আপনাদের এখানে কত বছরে মনে হয় জিয়াদি সাহেব আসছিলেন তাই না? আব্দুল সালাম ভাই আসছিলেন। এই যে প্রত্যেক বছর ভাই নতুন নতুন ওলামা ইকরামদেরকে নিয়ে আসেন। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন শ্রদ্ধাভাজন ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম সরকার। দোয়া করা দরকার আল্লাহ পাক তার এই গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শাহাদারা মান্নান, মাননীয় এমপি মহোদয়, উনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের খেদমতের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান পৃষ্ঠপোষক জনাব অ্যাডভোকেট মিনহাজুজ্জামান লিটন সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ সোনাতলা। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায় আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাকিম হোসাইন। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন।
মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেকীয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের আকর্ষণে আজকের এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে সুস্থতার সহিত কোরআন শোনার মতো তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই, বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সকল পাওয়ার রাজত্বের চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কে? আকাশ আর জমিনের সকল কিছুর একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন আল্লাহু আকবার। আসমান জমিনের একচ্ছত্র মালিক কে? তাহলে সকল ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? ভাই আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে 12 বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। বগুড়ার মানুষ যদি এগুলো আর শুনে কথা না বলে, অন্য এলাকার মানুষ তো উঠি টুপি টুপি টোপা বোঝেন কি? আপনার ভয় পাচ্ছেন? তাহলে নরম অজরি কথা কন না কেন? আচ্ছা আপনারা বোঝেন, ভালো করে বোঝেন। আমি তো দুনিয়ার কারো নাম ধরে ওয়াজ করব। আল্লাহ কোরআনে যা বলেছে ওই আয়াত বুঝাইতে গিয়ে যা যা বলা দরকার তাই বলা লাগবে না। খালি একটু শুরু করবে দেন, মজা তো সামনে গেলে পাবেন। একটু অপেক্ষা করে আমি কথা বলবো, আমার কথার সাথে খালি তাল মিলাবেন, সাপোর্ট দেবেন, সহযোগিতা করবেন। দেখেন না খেলা দেখবে গেলে জোরে কি বলেন গোল, সব হয় মনে হয় না 5000। কত নাকি হয়? 5টা, একটা। অনেক কথা বলার আছে, কলজে ফাটিয়ে যাচ্ছে, খালি বলার সুযোগ দেন। কথা কোন ঠিক না? আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আপনার মেয়ে কেমনে ঘুমাবে স্কুলে সেটা শিখে দিচ্ছে। হাইরে শিক্ষা কারিকুলামের যে অবস্থা,
আজকে শিক্ষা ব্যবস্থা জীবন ও জীবিকা একটা সাবজেক্ট দেওয়া হয়েছে নতুন। মেয়েরা ডিম ভাজি কেমনে করবে সেটা স্কুলে যা শিখাবে। আপনার মেয়েরা এতই বোকা হয়ে গেছে, স্কুলে যায় এখন একটা সাবজেক্ট নতুন তৈরি করা হয়েছে, ডিম ভাজি কেমনে করা লাগে, আলু ভর্তা কেমনে করা লাগে সেগুলো শেখানো হবে। এ কথা বলেন না কেন? আলু ভর্তা কেমনে করা লাগবে এটা বলে স্কুলে শিখার লাগবে। মাথা কথা কর না, কিন্তু মাথা আছে। 10টা হাদিস শিখান, 10টা কোরআনের সূরা শিখান, তা শিখাবেন না। যেগুলো শিখাইলে আল্লাহ ওয়ালা হবে এগুলো শিখাবেন না। শিখাচ্ছে আলু ভর্তা করা, ডিম কেমনে ভাজা লাগবে। একটু না হাই করে হাই করে একটা দানা বেগুন অল্প না ওটার নামে গেছে অল্প না ওপর দিকে আওয়াজটা একটু মিষ্টি করে দে বাবা রে। মাইক ভালো না হলে ওয়াজ করে শান্তি পাওয়া যায় না। ডাইরেক্ট না করা যাবে না, কারণ ভাই শোনেন, মাইক যদি ভালো হয় টন টন আওয়াজ হওয়া লাগবে, বক্তার চাইতে কণ্ঠ মাইকের ভালো হওয়া লাগবে। আর মাইক ভালো না হলে ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। কথা বোঝেননি? দেখবেন দুর্গা পূজা গান বাজনা গানের কনসার্টের মাইক টিক টিক করে আওয়াজ দেয়, মনে হয় শয়তান নিজে যা ভলিউম বাড়ায়। কথা কন ঠিক কিনা? আর ওয়াজ মাহফিলে বক্তার গলা ফাটিয়ে তৃষ্ণা লাগতেছে, তাও আওয়াজ বাড়ি হয় না, শয়তান মনে মাইকের উপর চাপে ধরছে। কথা কন ঠিক কিনা? তো যাই হোক, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বলবো, রাগ করতেছেন নাকি? স্বাস্থ্য সুরক্ষার নামে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, যেখানে আপনার ছেলে মেয়ে বয়স হওয়ার কারণে কখন কি আকৃতি ধারণ করে, মাসিক হয় কখন, কি ব্যবহার করা লাগবে, আজকে সমাজে এগুলো শেখানো হচ্ছে। এরপরে আপনার ছেলে মেয়ে যখন যুবক হবে দেহের ভিতরে কি কি পরিবর্তন দেখায়, তখন মন উতাল থাকে না পাতাল থাকে, এগুলো সন্তানদেরকে শেখানো হবে। এরপরে বলা হচ্ছে এসো বন্ধু হই। এই স্কুল কি প্রেম প্রীতি শেখানোর জায়গা? আজকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এমন শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদেরকে যদি আমরা শিখতে দেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে চলে যাবে। এরা গুনাহ শিখবে, এরা নোংরাতার অশ্লীলতার দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, অভিভাবক সচেতন হওয়া লাগবে। আপনার ছেলে মেয়েকে কি বই পড়তে দিয়েছে একটু খবর রাখেন। কথা কয় না? আজকে একটা ছেলে যুবক হইলে কি হবে না হবে সেটা বাপ ভালো বুঝবে। একটা মেয়ে যুবতী হলে কি হবে না হবে দাদি আছে, নানি আছে, মা আছে, এরা শিখাবে। ডিম ভাজি শিখার লাগবে আপনার। এ দুঃখ রাখবেন কই? তারপরে কেমনে ঘুমান লাগে, বিছানার চাদর কেমনে গোছান লাগে, ভাই এলে দুঃখ রাখবেন কই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। শোনেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে তখন কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা আমরা ভিতরে ঢুকাইয়া দেব যখন। কথা বলে ঠিক কি না? হ্যাঁ, কোরআন হাদিসকে বাধ্যতামূলক করতে হবে শিক্ষা ব্যবস্থার ভিতরে, তাহলে কেবলমাত্র আমাদের সন্তানদেরকে আমরা আদর্শ মানুষ বানাইতে পারবো। কথা বলে ঠিক কি না? চলেন সামনের দিকে যাই। এখন যে শিক্ষা ব্যবস্থার কথা বলতেছি, এগুলো শুনলে আপনারা হাসবেন, দুঃখ লাগে। আপনি বলেন স্কুলে কেউ আলু ভর্তা, চাচা কোন, এগুলো শুনে আপনার হাসি লাগতেছে না? হ্যাঁ, আজকেই দেখলাম ফেসবুকে একটা ছবি ছাড়ছে, আলু টালু নিয়ে গেছে, কেমনে ভর্তা কুল যে ফাটে যাচ্ছে। হাই রে, ডিম ভাজি বলে শিখের লাগে একটা বাচ্চা। আমার মেয়ে এখন বলে আব্বু আমি তোমাকে রান্না করে খাওয়াবো, আর ওর মা বলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমরা বাপ বেটি এই বাড়ি থাকবো। দেখেন, আমার মেয়ে এই বয়সে 6 বছর বয়স, ও রান্না করে আমারে খাওয়াইতে চায়। এ বাচ্চার যখন 12-14 বছর বয়স হয়ে যাবে, এ রান্না বান্না মায়ের দেখে দেখে শিখবে না? সেটা স্কুলে পড়ার লাগবে? পাগলিরা, বাচ্চা কাচ্চা ইংরেজি পড়তে পারে না। হ্যাঁ, একটা বাচ্চার পিছনে হাজার হাজার টাকা কোচিং সেন্টারে খরচ করা লাগে। সাবজেক্ট গুলো ভালো মতো পড়াও না, সেগুলো নাই। আর তোমরা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেছো না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন।
কথা অনেক বলবো বাজান, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ দেখে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণ কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, রাজত্ব দেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, আবার যদি কেউ বেয়াদবি করে, দাম্ভিকতা করে, অহংকার করে, সম্মান দিয়ে ক্ষমতার চেয়ারে বসান যিনি, বাড়াবাড়ি করলে জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করে। এলাকায় ভাড়া থাকা লাগবে না, একটা ফ্ল্যাটে ভাড়া থাকবে, 10 বছর 20 বছর চাকরি করুক, পরিচয় একটাই, সে কি? ভাড়াটিয়া। কথা বলেন কি? তো পৃথিবীর জমিনে আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর। এরা যত বছরই ক্ষমতায় থাক, এদের পরিচয় একটা, এরা কি? ভাড়াটি। আল্লাহ কিছুদিনের জন্য ক্ষমতার চেয়ারটা ওদেরকে ভাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক কে? আল্লাহ কিছুদিনের জন্য ক্ষমতার চেয়ারটা দিয়ে বান্দাকে পরীক্ষা করে, দেখি বান্দা এই চেয়ারে বসে কি করে। কথা বলেন না কেন? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ অবকাশ দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। শোনেন, ঘুড়ি চেনেন না আপনারা? কথা কয় না? ঘুড়ি যখন আকাশে ওড়ে, নাটাই শুধু কার হাতে? যে ঘুড়িটা উড়াইতে গেছে ওর হাতে নাটাই সুতা। ঘুড়ি যখন আসমানে যাবে মনে করছে সব আমার। কথাকে বোঝেন না? যত উপরে ওঠে কয় সব আমার, যত উপরে ওঠে সব আমার। ও মনে করছে আর জীবনে কোনোদিন ওখান থেকে আর নামা লাগবে না। কিন্তু এই ছেলেটার যখন খেলা শেষ হয়ে যায়, মন চায় আর খেলবো না, তখন নাটাই সুতে ধরে কি করে? টান মারে। ও তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে এদিক ওদিক খালি বেকা হয়। দেখেননি? দেখেননি? বেকা হইতে হইতে মালিকের কাছে ধরাই দেবে না। পরিশেষে যা দেখবেন, এমন কায়দায় উল্টো দিক হয়ে পড়ে যায়, হয় বাঁধঝাড়ের ভিতর ঢুকে যায়, আর না হলে পানির তলে ডুবে। কথা কোন ঠিক কিনা? কারণ ওই জানে যে বহুদিন ওর মালিক বাক্সে বন্দি করে রাখছে, ধরা দিলে আবারও বন্দি করে রাখবে। এই ভয়ে সহজে ধরা দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতে তাই সমাজের মানুষগুলো ওইরকম মনে করতেছে যে না, আমি তো আছি, আমি এখান থেকে নামা যাবে না, এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। অনেকে অনেক কিছু ভাবতেছে, কিন্তু মনে রাখবেন বাজার, দুনিয়া কারো চিরস্থায়ী নয়, সবাইকে বিদায় নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার দাম্ভিকতা, অহংকার চিরকাল থাকবে না, সব চূর্ণ বিচূর্ণ করে দিবেন তিনি কে? আজকে নেতানিয়াহু এর অর্ডারে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরানো হচ্ছে। জো বাইডেন বলতেছে নেতানিয়াহু বাড়াবাড়ি করতেছে, একবার কয় হামলা করো, আর একবার বলে বন্ধ করো। ভারতের দাদা একবার বলে আমি ইসরায়েলের পক্ষে, আবার কিছুদিন পরে বলতেছে না, এগুলো অমানবিক হামলা, এগুলো করা ঠিক হচ্ছে না। এরা হলো মুদ্রার এপিট আর ওপিট, এদেরকে চেনা বড় কঠিন। এরা হলো বহুরূপী। কথা বলেন ঠিক কিনা? এরা হলো সুযোগ সন্ধানী, এদেরকে বোঝা বড় মুশকিল। যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছিলাম, দুনিয়াতে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক, সবাই কি? ভাড়াটিয়া। কথা বলেন না কেন ভাই? আমরা যে দুনিয়াতে আসছি, আমরাও কি? ভাড়াটিয়া। সবাইকে বিদায় নিতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ দেখে বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব, বাদশাহী দান করেছিলেন। পুরো পৃথিবীর রাজত্ব দূরের কথা, আজকে ছোটখাটো নেতার কারণে থাকা যায় না। কথা কন নাকি আপনারা?
মক্কার একটা ছোট নেতা ছিল, নাম হলো মহাবীর আমর। নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। শোনেন, এ ছিল একটা গোত্রীয় লিডার, বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয়, ছোট একটা এলাকার নেতা, এরকম গোত্রীয় লিডার ছিল এই মহাবীর আমর। নবীজিকে হত্যা করার শপথ গ্রহণ করলেন প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ এগুলোর সামনে দাঁড়াইয়া তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর কাল্লা ফেলাইয়া দিতে চায়, কারণ কি? আমার নবীকে আর পাকা ধানি মই দিছে। এর বাড়িতে চুরি করতে আসছিল। আমার নবীর অপরাধ কি? নবীর একটাই অপরাধ, নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। নবী কোরআনের কথা বলে, কালেমার কথা বলে, এটাই কাফেরদের সহ্য হলো না। এই জন্য মহাবীর আমর শপথ করলো, নবীর মাথা না নেওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। এই কথা বলে নবীর কাল্লা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন। মদিনায় নবী কাফেরদেরকে নিয়ে কোনো তার মাথা ব্যথা নাই। এইবার কাল্লা নেওয়ার শপথ করে যখন মদিনার পথে মহাবীর আমর রওনা করলো, আল্লাহ পাক এই খবর বিশ্ব নবীর কানে পৌঁছায়া দিলেন। নবীজি যখন জানতে পারলেন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, নবীজি আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? নবীর সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, ওই কাফের আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন দুনিয়ার জমিন থেকে তারে বিদায় করে দেয়। আপনি আল্লাহর এত বড় নবী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওই আমরের হাত পা প্যারালাইজ করে দাও, আপনার কাছে যেন পৌঁছানোর শক্তি না থাকে। ওসমান হলো নরম সাহাবী, সব সময় দোয়ার পক্ষে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নরম মানুষ কার পক্ষে? নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমি চাই আমার চেহারা দেখার আগে ওর হাত পা যেন প্যারালাইজ হয়ে যায়। এই কথা বলতে দেরি, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করে নাই। আমার আল্লাহ ডেকে বলে, এ জিবরাইল যা, তাড়াতাড়ি আমার বন্ধুকে জানায় দে, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। নবী এসে বলে, এদিক খেয়াল করেন, জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবীজি তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও দোয়া করি, বাপ রে বাপ, বগুড়ার অনেক মানুষ, আপনাদের এলাকায় আছে কিনা এরকম দোয়া করে আর এরকম দড়ি পাকায়? এ কথা কয় না কে? আছে আছে, দোয়া করে আর এরকম দড়ি পাকায়, আবার কেউ পিসার মাপে। কথা কন ঠিক কিনা? এগুলো মুনাজাতের সাইজ। আবার সবচাইতে চালাক যুবকেরা, হুজুর যতক্ষণ দোয়া করে চুপচাপ থাকে, যখন হুজুর হুজুর আজকের দোয়া সেই হচ্ছে, ও কি দোয়া ধরছিল ভাই? এরকম চালাক বাটপার আছে না? আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আল্লাহ পাক বলেছেন সরাসরি ওর মোকাবেলা করা লাগবে। আপনারাই বলেন তো বাজান, সবকিছু কি দোয়া দেয়া হয়? আপনাদের এই গ্রামের নাম? জোরে জোরে। গ্রামের নামও মনে হয় ভুলে গেছে। গ্রামের নাম গোসাইবাড়ি। মনে করেন, উদাহরণ দিতেছি কথা বুঝানোর জন্য, এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, সোনা দানা টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমন কি সুন্দরী বউ দুই একটা চুরি হয়ে গেছে। গ্রামের লোক চোরের অত্যাচারে অতিষ্ঠ হইয়া 10 কেজি জিলাপি বগুড়া শহর থেকে নিয়ে আসা ইমাম সাহেবের হাতে দিয়ে বলতেছে, হুজুর 10 কেজি জিলাপি দিলাম, আল্লাহর কাছে একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন গ্রামটাকে আল্লাহ হেফাজত করে। এইবার জাইদুল ভাই 10 কেজি জিলাপি দিয়েছে, ইমাম সাহেব হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ চোরের হাত থেকে গোসাই বাড়ি, গরু ছাগল, টাকা পয়সা, গহনা গাটি, সুন্দরী বউ সবকিছু আপনি হেফাজত করেন। চোরও হাত তুলে বলে আমিন আমিন আমিন। খালি কি চোর কি বাহির এলাকার থাকে না ওই গ্রামের দুই একজন থাকে? না হলে কার বাড়িতে কি আছে এটা জানবে কেমনি? অবশ্যই এলাকা একটা সিআইডি আছে না? না কথা কন নাকি আপনারা?
কথাকে বোঝেন বোঝেন, রাগ কইরেন না বাজান গো আমার। উদাহরণ দিতেছি কথা বলার জন্য, মন খারাপ করবেন না কেউ আমার ভাইয়েরা। হুজুর যদি বলতো, এদিক খেয়াল করেন, দোয়া না করে যদি বলতো, এই গোসাই বাড়ির যুবকেরা তোমরা যদি তোমাদের এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়া, বাঁশ নিয়া, মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটানি পিটাইবা, হাসপাতালে নিয়ে তারপরে ছেড়ে দিবা। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? কথা বলেন ঠিক কিনা? তার মানে চুরি বন্ধ করতে গেলে দোয়া দিয়া কাজ হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। জিবরাইলের কথা শুনে নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, কেন একা একা দাঁড়াইছো? তুমি বৈশা পড়ো। তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। নবীজির কথা শুনে হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছে ওই মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছে। আরো জোরে বলেন আমার ভাইয়েরা। এইবার নবী ডেকে বলে, আলী, তোর জানি কি মায়া দয়া নাই? ছোট মানুষ, বৈশা পর। এই কথা বলে আমার ভাইয়েরা, নবীজি যখন তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, কেউ কি আছো মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। আবার হযরত আলী দাঁড়ায় গেছে। নবীজি 2টা হাত বাড়াইয়া ডেকে বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভেতরে আয়। এই কথা বলে নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি অন্তরে একটু মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরের ঈমান ডেকে বলতেছে, আপনি খালি দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগেই ওকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার, স্পিরিট থাকা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার বিশ্বনবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আমি কি জঙ্গি? আজকে তরবারি থাকলেই জঙ্গি। হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? 27 ইঞ্চি লম্বা। আজকে যদি তরবারি থাকা হয়, আমাদের কি বলে? জঙ্গি। কথা কন না কেন? আপনাদের এলাকায় মনে করেন সোনাতলা বাজারে, না সোনাতলা বাজার দিয়ে হবে না, না সরপরা দেব, বগুড়া শহরে। আচ্ছা, বগুড়া বাদ দিলাম, গাইবান্ধায় গেলাম। মনে করেন গাইবান্ধা শহরে, ভালো করে বোঝেন, একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। হুজুর ডেকে বলতেছে, বাবা, কয়েকদিন পরে ঈদুল আজহা, কুরবানির ঈদ। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমাদের মধ্যে যে কয়জন যুবক বাড়িতে ছুটিতে যাইবা না, একটু হাত তুলে আমার কাছে ওয়াদা দাও। এইবার কিছু কিছু ছাত্ররা হাত তুলে ওয়াদা দিলেন। মনে করেন 80 জন ছাত্র হাত তুলে বলতেছে, হুজুর, আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না। হুজুর তখন বলতেছে, শোনো, তোমাদের কাজ হলো এই শহরের মধ্যে কোটিপতি যারা আছে ওদেরকে দেখে দেখে শোনো, কোটিপতির বাড়িতে যাবা। যাওয়ার পরে ওরা তোমাদের দিয়া গরু জবাই করে নিবে। কোটিপতির গরু জবাই করে দিলে কিছু হাদিয়াও পাইবা, চামড়াটাও মাদ্রাসায় দেবে। কথা বলেন। চতুর্দিকে এত গরম লাগছে। নাই যে প্যান্ডেলটা একবারে মোড়ানো, তো গরম লাগতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয় না আমার ভাইয়েরা। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান আমার বাবাজিরা। এইবার 80 জন ছাত্রের অনুরোধ, হুজুর অনুরোধ করেছেন, বাবা বাড়িতে যাইও না, যদি বড় লোকের গরুটা জবাই করে দাও, কিছু হাদিয়াও দেবে,
চামড়াটাও মাদ্রাসায় দেবে। যদি এখন চামড়ার দাম নাই, 500 টাকার জুতা 3000 টাকা হয়ে গেছে, আর 3 লাখ টাকার গরুর চামড়া 250 টাকা। কি সিন্ডিকেটের মাধ্যমে দামটা কমাইছে, কথা কোন ঠিক কিনা? ওরা যতই ষড়যন্ত্র করুক, ওরা মনে করে চামড়ার দাম কমায়া বাংলাদেশের মাদ্রাসা বন্ধ করে দিবে। না না, এদেশের মুসলমানদের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য আল্লাহ টাকা রেখে দিয়েছে। কোন ষড়যন্ত্র দিয়ে মাদ্রাসা বন্ধ করা সম্ভব হবে? আমার ভাইয়েরা, এইবার হুজুর বলতেছে, বাবা খালি হাতে জবাই করতে তো গেলে না, লাগবে কি? চাকু। বগুড়ে চাকু না, চাকু, ছুরি, ছোরা, এক এক জায়গায় এক একটা বল। চাকু বলেন না? আমার ভাইয়েরা, এইবার 80টা চাকু কামারের কাছ থেকে অর্ডার দিয়া হুজুর বাইনে নিয়ে আসছে ঈদের আগের দিন। হুজুর বলতেছে, বাবা কে কোনটা নিবা নাও, কে কোনটা নিবা নাও। 80টা ছেলে এইবার চাকু নিয়া ধার দেওয়া শুরু করছে। আর এলাকায় বিশ্ব বাটপার থাকে, তেল তেলা গোয়েন্দার, মসজিদ মাদ্রাসা হুজুর আলেম ওলামা টুপিদারি সহ্য করে না, এরকম একটা বিশ্ব বাটপার গাইবান্ধা থানার ওসিকে যা খবর দিয়েছে, ওসি সাহেব কে আপনি জানেন না অমুক জায়গায় মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা, বিশাল ঘাঁটি, চোখের সামনে দেখলাম অস্ত্র শস্ত্র নিয়ে ট্রেনিং চলতেছে। কথা বোঝেন নাই? এই কথা শুনে ওসি সাহেব দৌড়ে এসে মাদ্রাসার চতুর্দিকে ঘেরাও করছে। এরপরে বলতেছে, মহতামিম হুজুর, আমরা গোপন তত্ত্বের ভিত্তিতে সংবাদ পেয়েছি এখানে নাকি জঙ্গিদের আস্তানা আছে, ঘাঁটি আছে, কিছুক্ষণ আগে নাকি এই জায়গায় ট্রেনিং চলতেছিল। হুজুর বলতেছে, না এরকম তো কোনো ঘটনা না, আমরা বিশ্বস্ত সূত্রে ঘটনাটি জানতে পেরেছি, এটা মিথ্যা হওয়ার কথা না। এই মাদ্রাসা সার্চ করো। এইবার খুঁজতে খুঁজতে মুআতামিম হুজুরের খাটের নিচে পাইছে সেই যে 1 বস্তা চাকু, মনে আছে? ওই 1 বস্তা চাকু নিয়ে এসে এইবার ওসি সাহেবের সামনে ঢালছে। ওসি সাহেব বলতেছে, এসব কি? হুজুর এসব কি? একটা বুদ্ধিমোটা ছাত্র বলতেছে, হ্যাঁ এগুলো কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। এই কথা শোনার পর ওসি সাহেব বলতেছে, এই মুআতামিম হুজুরকে গ্রেফতার করো, এই সবগুলো হুজুর ধরো। তখন মুআতামিম হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? বলে, হ্যাঁ অবশ্যই, আমার বাপ হাজি মানুষ। তা আপনি জানেন না আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা? এই ছেলেটা বুঝাইতে চায় যে কুরবানির গরু ধরবি আর জবাই করবি। তখন বলতেছে, ও ঘটনা এই, কথা বলেন ঠিক কিনা? আজ কুরবানি জবাই করা ছুরি চাকু দেখলেও বাতিলেরা ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি করা ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি করা হয়, যারা বাংলাদেশের একটা মসজিদ মাদ্রাসা নিয়ে বাজে মন্তব্য করবে, মাদ্রাসাকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে বাংলাদেশের মুসলমান তার ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা রেডি, হাত তুলে দেখান। কোরআনের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ষড়যন্ত্র করা, তোমরা আলু ভাজি শিখাচ্ছ, ডিম ভাজি শিখাও, আলু ভর্তা শিখাও, সমস্যা নেই। মহিলারা কোন সময় কি কাপড় ব্যবহার করবে শিখাও। মাদ্রাসার দিকে নজর দিও না, আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। চলেন সামনের দিকে যাই। যতটুকু আদব, আখলাক, ভদ্রতা, নম্রতা, সভ্যতা আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে, কথা বলে ঠিক কি না? এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অলি গলি মাদ্রাসা, মাদ্রাসা ভিক্ষা করে চলে, বাচ্চাদের দিয়ে কালেকশন করা হয়। এত দয়ালু তো তুমি একা একটা মাদ্রাসা চালাও না কেন? কথা বলে না কেন? অবশ্যই বাচ্চাদের কালেকশন করা এটা খারাপ, এটা দেখতে কষ্ট লাগে আপনাদের, তাহলে আপনি নিজে টাকা দেবেন, দিয়ে একটা মাদ্রাসা চালাবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। এইবার আলী তরবারি পাইয়া মারছেন দৌড়, বাজান গো আমার। এইবার দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। এই কথা বলে একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়াটা
আপনি যদি আপনার বাড়িতে পড়তে পারেন, বড় বড় বিপদ থেকে আপনার বাড়িকে আল্লাহ হেফাজত করবে। হযরত আলী দোয়া পড়তেছেন, কি সেই দোয়া শুনবেন না? শুনেন শুনেন, হযরত আলী দোয়া পড়তেছেন, এরকম দাগ টানা বোঝেন না? এরকম তরবারিতে দাগ টানছেন, দাগটা টানার পর তরবারিটা উঁচু করে বলে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী মানুষ ছোট, হুঙ্কার মারছে, কত কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি, কথা বলে ঠিক কি না? যেই বলছে, এই আমর কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, ঘটনাটা কি পুরোটা বলবো? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে দুইজন হলো ইমানদার, একজন হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমানের রাজত্ব পাওয়ার ক্ষমতা নিয়ে যদি আজকে আলোচনা করি বাজার, 2 ঘন্টা কথা বলে ওই আলোচনা শেষ করা যাবে না। নবী সুলাইমানের ঘটনা আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো না। তাহলে পুরো পৃথিবীর বাদশাহী আল্লাহ নবী সুলাইমানকে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে 2 নাম্বার ইমানদার, নাম হলো বাদশা জুলকারনাইন। তাকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। কথা বলেন না কেন? এই 1600 বছর পাওয়ার রাজত্ব পাওয়ার পরে সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী জীবন দশায় বাদশা জুলকারনাইন 2 বার সফর করেছিলেন। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী সফরের উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে। ওই ঘোড়ায় চড়ে যদি চাবুক মারতেন, এক এক কদম ওই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা চলতো। বলেন আল্লাহু আকবার। 1600 বছর ক্ষমতায় থাকার পরেও চুল পরিমাণ মানুষকে কষ্ট পেতে দেয় নাই। 1600 বছর মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বলেন আল্লাহু আকবার। তার জীবনের 2টা সফর নিয়ে চমৎকার কিছু ঘটনা আছে, ওই দিকে বলার আমার সময় নাই। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একটা হলো বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পুরো পৃথিবী রাজত্ব দিয়েছিলেন। একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর। জোরে বলেন কি? আরো জোরে বলেন। নবী দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠাইছিলেন। আল্লাহর পয়গম্বর নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছে। বিদায় দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বরের উম্মতেরা, বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলে, নবী গো, পুরান দিনের গল্প শোনা লাভ নাই। বাপ দাদা কি বলেছিল, কি করেছিল, ওইটা আমাদের জানার বিষয় নাই। আপনি আমাদের কাছ থেকে চলে যান, আমরা বড় ভালো আছি। টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, স্ত্রী পরিবার পরিজন আমরা বড় ভালো আছি। বিদায় আপনার দাওয়াত আমরা গ্রহণ করতে পারলাম না। নবী দানিয়েল দিনের বেলা দাওয়াত দেয়, রাতের বেলায় দাওয়াত দেয়। সুন্দর করে দাওয়াত দিতে দিতে বাজার নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা গ্রহণ করলেন না। আল্লাহর পয়গম্বর নানান ভাবে বুঝাইলেন, কিন্তু না, বনি ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঠেটা ঠেটা ঠেটা, বোঝেন, একটু ঘাড় তেরা টাইপের।
কথা বলছেন। নবীর দাওয়াত তারা গ্রহণ করলো না। নবী দানিয়েল তাদেরকে পরিশেষে ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাতুরি হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে সাইজ করার জন্য দুই ধরনের আযাব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে ধ্বংস করে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়। নবীর কথা তারা শুনলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী দানিয়েল আলাইহিস সালামের জামানায় ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। এইবার বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার মানুষকে, নির্দোষ মানুষগুলোকে ধরে ধরে জেলখানায় গ্রেফতার করলো। গ্রেফতার করতে করতে নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করেছে। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না। নবীর কি অপরাধ? নবীর কি কোনো অপরাধ আছে? তাহলে নবী যদি জেলখানায় যায়, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর যদি ২-৪ জন জেলখানায় যায়, বোঝা লাগবে বাজার তারা নবীদের সুন্নাত আমল করতেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আলেমদেরকে ভুল বোঝা যাবে না। আলেমেরা অপরাধী নয়, আলেমদেরকে ভুল বোঝা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, হে আমার কওমের উম্মতেরা, কই গেল তোমাদের টাকা পয়সা, কই গেল সুন্দরী নারী, কই গেল তোমাদের অহংকার? এই জালেম বাদশা তো ঘাড়ে চেপেছে, এখন দেখো তোমাদেরকে বন্দী করেছে, আমাকে বন্দী করেছে। এইবার উম্মতেরা ডেকে বলে, নবী গো, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি কথাটা ফলে যাবে, আমরা তো বিশ্বাস করতে পারি নাই। নবী গো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আমরা এক আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ বলে। কোন সন্তান যদি ভুল করে মায়ের কাছে ক্ষমা চায়, মা যেমন সন্তানকে মাফ করে দেয়, উম্মতেরা ভুল করে নবীদের কাছে ক্ষমা চাইলে নবীরাও ফেরাইয়া দিতে পারে না। মায়ের মতোই নবীদের অন্তরেও উম্মতের জন্য মায়া থাকে। সুবহানাল্লাহ বলবেন। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, যদি তোমরা এখান থেকে মুক্ত হতে চাও, যদি আমার কাছে তওবা করে তোমরা ফিরে আসতে চাও, যদি আজ থেকে এক আল্লাহর ইবাদত করো, এটা যদি তোমরা স্বীকৃতি দাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা ঘুম থেকে জাগ্রত হবা। আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে আমরা দোয়া প্রার্থনা করব। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতিয়ানাসরের জেলখানা থেকে মুক্ত করে দিতে। নবীর কথা শুনে উম্মতেরা বলে, আমরা রাজি আছি। রাত 12টার পরে নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন, তার ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। এমন কি জেলখানার ইট পাথর বালু থেকে পর্যন্ত আল্লাহু আকবারের আওয়াজ বের হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী দানিয়েল তখন উম্মতদেরকে নিয়ে পবিত্রতা অর্জন করার পর সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহর কাছে দু হাত পেতে মুনাজাত করতে লাগলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝেছিল, ভুল পথ থেকে তারা ফিরে এসেছে, তারা তওবা করেছে, আজ থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে আল্লাহ, আর তারা গুনাহের কাজ করবে না, ভুল পথে পরিচালিত হবে না। আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী দানিয়েল আলাইহিস সালাম যখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ আসমান থেকে বলে, ও নবী দানিয়েল, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর ওয়াসিরেই বাদশা বখতিয়ানাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এইবার আল্লাহ পাক জালেম বাদশা বখতিয়ানাসরকে রাতের বেলা একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে। ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। প্রহরী যারা ছিল দেখে বলে, নেতা এত জোরে চিৎকার মেরে উঠলেন, কয় চেহারা দেখে বোঝো না, এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তাড়াতাড়ি দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, জ্যোতিষী আছে, গণক আছে, ওদেরকে আমার দরবারে উপস্থিত করো। আমি স্বপ্নে যা দেখেছি এই কথা তাদের সামনে বলবো, আর তারা
স্বপ্নের ব্যাখ্যা বলে দেবে। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এইবার পরের দিন সকালবেলা বাদশার দরবারে হাজার হাজার জ্যোতিষী যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে গণক সবাই হাজির হয়ে গেল। বাজান গো আমার, এইবার জালেম বাদশা বখতেনাছর যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, আল্লাহ পাক ওই মুহূর্তে বাদশা বখতেনাছরের মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে দিয়েছে। ওই কথাগুলো নিয়ে যায় আল্লাহ তাআলা তার পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে তখন বলতেছে গতকাল রাতে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন কি? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে। শাল্লাজও আছে না নাই? একটু বোঝার চেষ্টা করেন। এইবার বাদশা বখতেনাছর স্বপ্নের কথা আর মনে করতে পারে না। মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এত পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা জানবো কিভাবে? বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ কি জানে? কথা বলেন না কেন? স্বামী স্ত্রী কি খাটে ঘুমায়, আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে বগুড়া সাত মাথায় ফুসকা খাইতেছে আর ঘুরতেছে। কথা কন না কেন? আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে পার্কে ঘরে ঘুমাইতে দিতেন, লাথি মেরে খাট থেকে ফেলে দিতেন। কথা কন ঠিক কিনা? কিন্তু আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি স্বামী জানেন না। আবার আপনি স্বামী আপনার বউকে বাদ দিয়া আর একটা ছেলে, ভালো করে বোঝেন, আর একটা মেয়ের হাত ধইরা আপনি কি করছেন? কফি শপে যা কফি খাইতেছেন। কথা বোঝেন না? এখন অবশ্য আপনারা এগুলো করেন না, ভালো আপনারা। কথা কন না? পরকীয়া আছে না নাই? আছে। এ জোরে বলেন আছে না নাই? আমার সোনার দেশটা খাইলো রে পরকীয়া প্রেমে, আমার বাংলাদেশটা গেল রে পরকীয়া প্রেমে। এক একটা মেয়ে কয়টা ছেলের সাথে সম্পর্ক ও মেয়ে নিজেও জানে না। কথা বলে ঠিক কিনা? ছেলেদের অবস্থা তাই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরকীয়ার অভিশাপে আজকে হাজারো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ফুটফুটে স্বামী রেখে পাতিলের মতো নাইজিরের কালো মাল পছন্দ করে। এ কথা কন না কেন? স্বামী শিক্ষক বালিশ চাপাতে মেরে টোকায়ের সাথে বিয়ে বসছে। পরে পুলিশ কয় কে রে মাস্টার মানুষ মারা গেল কম্বল চাপা দিয়ে, পেপার দেখে। পরে অডিও ফাঁস হয়েছে, কয় তুমি আসো, আমি ঘুমের বড়ি খাওয়াইছি, দুইজনে মিলে মারবো। হাসতেছে। সেই অডিও কল ফাঁস, দুইজনেরই জায়গা মতো গেছে বাস। এখন পরকীয়া প্রেম করবো, জেলখানা যায় করা। কথা কন ঠিক কিনা? আজকে কি অপরাধ করে পার পাওয়া যাবে? কোন না কোন দিক দিয়ে। এই যে সোনাতলা রেল লাইনের ধারে 6 মাস আগে মারে পুঁতে রাখছিল, 6 মাস পরে কি বের হয়নি? তো যাবেন কোন দিকে? অপরাধী যখন অপরাধ করে কোন না কোন জায়গায় একটু তুলুটি রেখেই যায়, আর ওই সূত্র ধরে ওরে টান দিয়ে বের করবে। কথা বলেন ঠিক কিনা? এক চাচা দেখলেন না, মাজারে মাজারে ঘুরছে, আউল বাউল সাজে। 22 বছর পরে বোঝা গেল এই সেই ব্যক্তি, ওই হত্যার আসামি। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না। কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়। আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে? আমরা মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, বাপ রে বাপ, ভয়ে দৌড়াইতেছি। ঘুম থেকে জাগ্রত হয়ে কি সাপ খুঁজে পাই? কথা মনে হয় আগুন লাগছে, বাপরে বাপ চতুর্দিকে আগুন লাগছে। ঘুম থেকে উঠে কি আগুন দেখা যায়? স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা সবাই কান্নাকাটি করতেছে। এবার ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? আপনি স্বপ্নে কত কিছু দেখেন বাজান। কত গরিব মানুষ আছে, টিনের বেড়াওয়ালা ঘর, স্বপ্নে দেখে টাকা পয়সা ইনকাম করতে করতে বগুড়া শহরে 10 তলা বিল্ডিং বানাইছে, চাকর চাকরির অভাব নাই। ঘুমের ঠেলায় বলে এক কাপ চা দিয়ে যা, থাপ্পড় মেরে দেখে সেই সিরে খায়। কথা কোন ঠিক কিনা? যুবকেরা দেখবেন নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘরটা ভরানো আছে না না? ঘুমানোর আগে দেখে আর বলে আরে একবার যদি এরকম একটা বউ পাইতাম। স্বপ্নে দেখে ওই নায়িকা ওর বুকের ওপর। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন তো আর সত্য হয়?
তাহলে বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ জানে, জনগণ জানে। বাজান গো আমার, এইবার জনগণ ডেকে বলে বাদশা তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা বলে পাগলামি কথা কেন, তোমরা নাকি গায়েব জানো। কি বলতেছো? তোমরা নাকি গায়েব জানো। গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছে গায়েবের খবর কি তোমাদের কাছে নাই? বলেন তো বাজান, দুনিয়ার কেউ কি গায়েব জানে? গায়েবের ইলম কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এমন কি দুনিয়ার নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। আল্লাহ নবীদেরকে জানা দিতেন যতটুকু, নবীরা জানতেন ততটুকু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গায়েবের ইলম আর ভান্ডার কার কাছে? আমার দেশে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছে, ওরা বলে আমরা গায়েব জানি, ভাব নিয়ে বসে থাক। কথা কয় না, ভাব নিয়ে বসে থাকে, ভাব নিয়ে এমন ভাব দেখায় মনে হয় বিরাট বড় আল্লাহর আছে না নাই? মানুষ গেলে কবিরাজেরা কত কথা বলে, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে বোতল করে তাবিজ তোলা আছে, তোমার স্বামী তোমারে ভালোবাসেন আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, এই যেগুলো কথা বলে পেজগি লাগায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাজান গো আমার, দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না, গায়েবের ইলম কার কাছে? এজন্য খবরদার কোন ভণ্ড পীরকে বিশ্বাস করা যাবে না। আজকে অধিকাংশ পীরগুলো হলো ভণ্ড। কথা কন ঠিক? 30 বছরে গোসল করেন না, নাম দিয়েছে সাধু বাবা, শরীরের এমন গন্ধ, পাটার গন্ধ ফেল। কথা কন লাগে আপনারা? 30 বছর পরে গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগে মুরিদেরা বরকতের আশায় খায়। সিসি একটা রুচির ব্যাপার। এজন্য কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী। বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে ভণ্ড বলবে আমি গায়েব জানি, ওকে ধরে নিয়ে যায় গোপন কক্ষের ভিতরে নিয়ে যায়, আচ্ছা তারে পিটাইবেন, পিটাইয়া পিটাইয়া ওই পীর সাহেবকে বলে দিলেন এটা গায়েবী মার, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কন না কেন? খবরদার কোন পীরের কাছে যাবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হক্কানে আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে বাধা নাই। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কথা বলে ঠিক কিনা? আর এখনকার ডিজিটাল পীর, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিনতে থাকে, সবকিছু দেখা যায়। আর মানুষকে হুজুর হাসেনার ভিতরে মাল আছে, আর আনন্দের ঠেলায় গান গায়, সবকিছু জারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না না? আমার গাইবান্ধা আমি নিজের চোখে দেখেছি, বাপরে বাপ, একটা দুইটা না 17টা গাঁজার আসর বসেছে। এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, বাইরে থেকে প্রশাসনের লোকেরা দেখে মনে করে যে ওরসের রান্না চলতেছে। কথা কন ঠিক কিনা? ভণ্ড আছে, আছে আপনাদের এলাকায় নাই অবশ্য। কথা কন না কেন? গাঁজা খায়, মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলে চুলতে বেরি বাইর হয়েছে। সুন্দরবনে তাহলে বান্দরবনে কি অবস্থা? ওরা আবার গান গায়, কয় ধর কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। বাবা আছে না নাই ভণ্ড? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আমি গাইবান্ধায় নিজের চোখে দেখেছি, ডুগি তবলা বাজাইয়া নিজের চোখে দেখেছি গান গাইতেছে, কয় আমি পাপী গুনাহগার বান্দা জহির, কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। আচ্ছা, নৌকে দেখি হাসরের ময়দানে পার করা যাবে? 2-4টা কি বাইরে পাওয়া যাবে নাকি? নৌকা তো দূরের কথা, হাসরের ময়দানে পাতা খুঁজে পাওয়া যায়, পাতা। খবরদার এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা গান গায়, ও হেলাল সাদ নৌকার মাঝি আমায় করিও পার। আছে না নাই? তাহলে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। আল্লাহ ওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, নিঃসন্দেহে ভালো কথা। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে সালাত আদায় করে, যেই পীর সাহেবের কাছে কোনো মহিলা নেই। এই কথা কন না কেন? মহিলা আছে যেখানে ফিতনা আছে,
পীর বয়স হয়ে গেছে, তাও মহিলা মুরিদ দেখলে লোভ সামলায় না, কয় মা আয় আয়, কথা কয় না। পীর সাহেব এমন কায়দা ডাকছে, মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি ডাকছে, যদি পীর সাহেবের কথা না শুনি জাহান্নামে জায়গা হবে না। আনন্দের ঠেলায় পীর সাহেবকে সাহেবে ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতর যায় এত শান্তি পাইছে, তখন আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন আমি তোর বড় পীর, পছন্দ হয় না, আমি তোর পীর। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, মারিয়ম, আসিয়া, রহিমা, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী। এই বইগুলো পর, জান্নাতি জীবন গড়, তারপরে মর, আখিরাতের পথ ধর। বই পুস্তক কিনে দেবেন। খবরদার কারো বউ যেন মাজারে না যায়, কোন পীরের কাছে না যায়। আর অধিকাংশ মাজারগুলোতে যে মহিলা যায়, এদের স্বামী নাই, এরা বিধবা, কথা কয় না। রাগ করতেছেন নাকি? চলেন সামনের দিকে যায়, কথা মনে ভুলে গেছেন। তাহলে দুনিয়ার কেউ গায়েব জানে? যারা বলবে আপনি গায়েব জানি, তুই কচু জানির বেটা, থাপড়াইয়া দাঁত খুলে ফেলে দেবে। গায়েবের এলেম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? মুসলমান হিসাবে আকীদা সাফ করুন, দিল পরিষ্কার করুন। দুনিয়ার কারো কাছে গায়েবের ভান্ডার নাই, গায়েবের ভান্ডার আছে কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না, না না না। পরিষ্কার হয়েছেন তো আমার ভাইয়েরা? বাদশা বক্তে নাসর ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো, ওরা ডেকে বলে আমরা যে গায়েব জানি এটা তো ধান্দা, এটা তো মানুষকে বোঝানোর জন্য বলি, আসলে আমরা কিছু জানি না। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে ফাঁসি দিয়া মারবো। অপরাধ কার? জনগণের। কার কার? কিন্তু জালেমদের কাছে অপরাধ লাগে না। জালেমেরা ভালো মানুষকেও ফাঁসি দিতে পারে, খারাপ মানুষকেও ছেড়ে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে নবী দানিয়েল, ডেকে বলে জেলার, দেখে মনে হয় টেনশনে আছে, এইদিকে আসো, ঘটনা কি হয়েছে আমারে বলো। জেলার ডেকে বলে ও জেলখানার কয়েদি, শোনো তাহলে আমাদের বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা আজকে বলতে যাবে। হাজার হাজার স্বপ্নের তাবির কারক এসেছে, কিন্তু বাদশা স্বপ্নের কথা বলতে গিয়ে স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার বাদশা উল্টো স্লোগান বলেছে, স্বপ্নে বাদশা কি দেখেছে সেই কথাও স্বপ্নের তাবির কারক যারা জানে ওদেরকে বলা লাগবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও বলা লাগবে। যদি না বলে 7 দিন পরে বাদশা তাদেরকে ফাঁসি দিয়ে মারবে। দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে জেলার, যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। আল্লাহু আকবার। এবার জেলার মারছে দৌড়, ডেকে বলে বাদশা আপনি আর টেনশন করা লাগবে না, আপনার টেনশনের ঔষধ পাইছি, জেলখানে একটা আসামি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। তখন ডেকে বলে যা যা তাড়াতাড়ি যা, বাজানকে আমার সামনে নিয়ে আয়, ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যায় বলে এই দানিয়েল চল আমার সাথে চলো। নবী দানিয়েল ডেকে বলে শোনো, আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে একে একে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা হলো পৃথিবীর আদর্শ নেতা, আদর্শ মানুষ। সুবহানাল্লাহ বলেন। যে আগে আমার উম্মতদেরকে ছেড়ে দাও, তারপরে আমি বের হব। আর আপনি যাত্রার পিছনে স্লোগান দিয়ে দৌড় মারেন, নেতা পাইছে একখান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান গেছে কবরে, তোমরা কেন ওপরে?
এ কথা বল না কেন? নেতার ভালোবাসায় মিছিল করতে বগুড়া শহরে গেলেন। মিছিল করতে করতে প্রশাসনের ভাইয়েরা নেতা সহ 100 জন কর্মীকে জেলখানায় নিয়ে গেল। ভালো করে বোঝেন, নেতার তো মামু খালুর দাদার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। সকালবেলা জেলখানায় ঢোকে, বিকেল বেলা বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যাল চালান, কৃষিকাজে কাজ করেন, একদিন কাজ না করলে আপনার বাড়িতে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না। আপনার দুঃখ দেখবে কে? নেতা যদি ভালো হইতো দেখে বলতে, শোনো এই কর্মীরা আমাকে ভালোবেসে আসছে, এরা সবাই কৃষি খেতে কাজ করে, দিন মজুরি কাজ করে, আগে এদের জামিনের ব্যবস্থা করো। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এগুলো হলো নেতা। যাত্রার পিছনে লাভ দিন না, বউ বাচ্চাকে কষ্টে রাখবেন না। যে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনিও সেই নেতার দুঃখে কাঁদেন। যে নেতা আপনার সুখে হাসবে আপনিও নেতার জন্য হাসেন। যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি আপনিও সেই নেতার জন্য জীবন দিতে রাজি। কথা বলো, আগে নেতা ছেড়েন, তারপরে লাভ দেন। ফাও ফাও লাফাইয়া বউ বাচ্চাকে বিপদে ফেলাইন না। কথা কয় না। যে নেতার চোখে মুখে আদর্শ খুঁজে পাওয়া যায়, আপনার কিছু একটা হয়ে গেলে আপনার পরিবারে 2-4 মাস বাজার চালাবে, আপনার ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাবে, আপনাকে জামিনে মুক্ত করার ব্যবস্থা করবে, এমন নেতার পিছনে লাভ দেন। কথা বোঝা গেল নাকি আরো গভীরে যাব? নাম ধরে বলা লাগবে না, অল্পতেই বুঝে নেন। বিষয় ফাও ফাও লাফালাফি করে না, ঠিক আছে তো? হ্যাঁ, বুঝে লাভ দেন। সে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি। যে আপনার জন্য 1 হাত আগে আসবে, আপনি তার জন্য 2 হাত আগে যান। কথা বলে ঠিক কি না? যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে, যাকে দেখে মনে হয় যে না আপনার কিছু একটা হয়ে গেলে সে আপনার পরিবারের পাশে দাঁড়াবে, এমন নেতার অনুসরণ করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার জেলার যায় বলে, বাদশা আপনার স্বপ্নের কথা যে জানে, স্বপ্নের ব্যাখ্যা যে জানে, তার একটা শর্ত আছে। তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দিলে সে আপনার কাছে আসবে না। এই কথা শোনার পর জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানার আসামি কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার জেলখানার সমস্ত আসামিগুলো ছেড়ে দেওয়া হলো। আল্লাহ তাআলার নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার 1 পা 2 পা করে জালেম বাদশা বকতে নাসরের দরবারে প্রবেশ করবে। কিন্তু ওই দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করবে সবাই মাথা নত করে প্রবেশ করতে হয়। দানিয়েল আলাইহিস সালাম বলেন, তো বাজান, নবী মানুষ কি কোনো জালেমকে সিজদা দিতে পারে? জালেমের কাছে মাথা নত করতে পারে? আল্লাহ নবী তখন কৌশল করে দেহটাকে আঁটোসাঁটো করে সুন্দরভাবে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পর বাদশা বকতে নাসর ডেকে বলে, বাবা, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে আমি বাদশা বকতে নাসরকে সিজদা দেওয়ার মতো মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। তার কথা হলো, তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, যাবে না। আর আমি যদি মাথা নত করতাম, সে যদি আমার মাথার মেমোরি থেকে স্বপ্নের কথাগুলো ভোলাইয়া দিত, তাহলে আমি তো স্বপ্নের কথাও বলতে পারতাম না। আপনি টেনশনে মারা যাইতেন, আমারেও মারতেন। তখন ডেকে বলে, বাজান, তুমি যা করেছো আসলে তোমার বুদ্ধি আছে, নবীদের বুদ্ধি থাকবে না, থাকবে কি তোদের মতো জালেমের? কথা বলেন না কেন? এইবার বাজান গো আমার, জালেম বাদশা বকতে নাসর চেয়ার থেকে উঠলেন, আর আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায়া দিলেন। দিয়ে বলতেছে, বাজান, তাড়াতাড়ি করে তুমি আমার স্বপ্নের কথা বলো, স্বপ্নের কথা না জানা পর্যন্ত আমার ঘুম আসে না। তাহলে নবী দানিয়েল আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্ত করে বাদশা বকতে নাসরের চেয়ারে বসায়া দিলেন। তিনি কে? শাল্লাহ জো আছে না নাই? একটু বয়স বাড়ছে না, নাউজুবিল্লাহ বলবেন না। এইবার বাদশা বকতে নাসরের সামনে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম স্বপ্নের কথাগুলো বলবেন, আপনারা কি শুনবেন? হযরত আলীর ঘটনা কি মনে আছে? এই বাদশা স্বপ্নে কি দেখেছে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম পুরো না। কথাকে বোঝেন না? এই একটা আশা নিয়ে আর এমপি হতে চাচ্ছে। কথাকে বোঝা গেল? যাই হোক বাজান গো আমার, লম্বা কথা আমি বলবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আয়াত বাকি আছে কয়টি? কথা বললেন না কেন?
আরেকটি আয়াত কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এরপরে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। এ বগুড়া সোনাতলার মুসলমানেরা, গোসাইবাড়ি সানপাড়া হাটের বাবাজিরা, গুনাহগারের কথাগুলো দিল দিয়ে 10টা মিনিট শুনে যান। কয়টা মিনিট? এই আয়াতটাকে বোঝানোর জন্য 10টা মিনিট আমাকে সময় দেন, দিলটা নরম হয়ে যাবে। 10টা মিনিট মৃত্যু নিয়ে আলোচনা একটু শোনেন। সবাইকে যেতে হবে ভাই। দুনিয়া তো ক্ষণিকের মরিচিকা, মায়া যায়। দুনিয়ার রং তামাশে আমরা বেঁচে আছি, আমোদ প্রমোদে মেতে আছি, কিন্তু এই রঙিন চশমা একদিন চোখ থেকে খুলে যাবে। কথা বলেন না কেন? এজন্য 10টা মিনিট আমি আপনাদের কাছে চাই, এরপরে মূল ঘটনাগুলো বলেই আমরা দোয়ার দিকে চলে যাব। কয়েকটা মিনিট দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তামান রাতি না বেটা চল বাবা না ভাবি কোন বাপের বাড়ি দিয়ে পাঠাছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা, একটু দিলটা নরম করে গুনাহগারের কথা শুনে যান। আল্লাহ ডেকে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমলে সমস্যা তার আখিরাতের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এর কারণ আছে না নাই? দুনিয়াতে দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তানেরা আসছে, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। দুনিয়াতে কেউ চিরস্থায়ী না রে বাজান, সবাইকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। এদিক খেয়াল করেন, মৃত্যুর স্বাদ কয় প্রকারের? 2 প্রকারের। এদিক খেয়াল করেন বাজান, মিষ্টি খাইলে কেমন লাগে? জোরে মিঠে, এই কথা বলার ইস্যু। মিষ্টি খাইলে মিঠা লাগে, কেমন লাগে? আর নিম পাতা খাইলে তিতা লাগে। বাজান গো আমার, যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। একটা সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে সন্তানটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, টের পায় না, একজন ঈমানদার তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। দেখেন না বাজান, কত মানুষ পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে, মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। সন্তানেরা মিশ্রি গুইলা, শরবত গুইলা বাবার চামচে কইরা মুখে তুলে দেয়, খাইতে পারে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। বাজান গো, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। মৃত্যু সবার সামনে হাজির হয়ে যাবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কি না? 10 তলা বিল্ডিং এ থাকেন, 5 তলা বিল্ডিং এ থাকেন, মালাকুল মউত কিন্তু সামনে হাজির হয়ে যাবে। অনেকে বলতেছে হুজুর আমার বিল্ডিং এ লিফট আছে, মালাকুল মউত কি লিফটে চড়তে পারে? কথা কয় না কেন? এরকম ভাবতেছেন না রে বাজান না। আপনার আমার যেদিন মৃত্যু আসবে, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, আপনি আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব, এ বাজান মৃত্যু সবার আসবে, মৃত্যু থেকে পালানো যাবে না।
বিশ্ব নবী এদিক খেয়াল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল ও আল্লাহর নবী মুসা মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে বেশি কষ্টকর মনে হয় তাহলে মৃত্যুর যন্ত্রণা আছে না নাই আছে না নাই আছে আমার ভাইরা নবীজি ইন্তিকালের পূর্বে আমার আপনার নবী অসুস্থ হযরতে ফাতেমা জোরে কান্নাকাটি করেন নবীজির মেয়ের চোখের পানি দেখা নবীজি সহ্য করতে পারলেন না ডেকে বলে মা ফাতেমা আয় আয় আমার কাছে আয় মা তোর কানটা আমার মুখের সাথে লাগাইয়া দে এইবার হযরতে ফাতেমা যখন কাঁদতে কাঁদতে কানটা নবীর মুখের কাছে নিয়ে লাগাইয়া দিলেন আমার নবী কি জানো বললেন হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জান আয়েশা ডেকে বলে হে আমার মিয়া ফাতেমা তোমার আব্বা জান কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল হযরত ফাতেমা ডেকে বলে মা আমার বাবা আমাকে বলেছে আমার বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে তার মানে আমি বুঝেছি বাবার ইন্তিকালের পরে আমার সিরিয়াল আল্লাহু আকবার বলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা নবীজি আমার অসুস্থ মালাকুল মউত নবীজির দরজায় দাঁড়ায় আছেন জিবরাইল দাঁড়ায় আছেন নবীজিকে জিবরাইল সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী গো ভিতরে প্রবেশের অনুমতি চাই আমার ভাইয়েরা নবীর কাছে যখন জিবরাইল অনুমতি চাইলেন নবী ডেকে বলে জিবরাইল ভিতরে প্রবেশ করো জিবরাইল ডেকে বলে নবী গো আজকে আমি একা আসি নাই আসমান থেকে আরেকজন ফেরেশতা আপনার কাছে এসেছে তার নাম হলো মালাকুল মউত নাম হলো আজরাইল দুনিয়ার কারো কাছে প্রবেশের অনুমতি চায় না আপনার ঘরে প্রবেশের অনুমতি চায় আল্লাহু আকবার নবী ডেকে বলে মা ফাতেমা দরজা খুলে দাও হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন জিবরাইল আর আজরাইল দুইজন মিলে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন বাজান গো আমার নবীজিকে মালাকুল মউত সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে বন্ধুর জানটা কবজ করবা আর না হলে তুমি চলে আসবা আমার নবী ডেকে বলে মালাকুল মউত আজকে যদি তুমি চলে যাও আর কি কোনদিন আসবে না দেখে বলে নবী গো আল্লাহ যখন আবার ওয়াদা দেবে অবশ্যই আসবো আমার নবী এই কথা শোনার পর দেখে বলে মালাকুল মউত আর আসতে হবে না তুমি তোমার কাজ করতে পারো আমার ভাইয়েরা নবীজি শুয়ে আছেন মালাকুল মউত যখন নবীর জানটা কবজ করার জন্য বুকের উপরে দুইটা হাত রেখে দিয়েছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে মালাকুল মউত রে আমি মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারি না তাড়াতাড়ি আমার বুক থেকে হাত নামায় নাও নবীজি ওয়াজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে আমার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না আমার ভাইয়েরা কেমন নবী পাইছি গো যেই নবী ইন্তিকালের পূর্বে উম্মতের কথা ভেবে গেছেন মালাকুল মউতকে ডেকে বলে আজরাইল আমার কাছে তুমি ওয়াদা দাও আমার উম্মতদের কম কষ্ট দিয়া জানটা কবজ করবা মালাকুল মউত ডেকে বলে নবী ও নবী বিশ্বাস করেন গো নবী আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন মালাকুল মউত রে হে আজরাইল আমার বন্ধুর জানটা যখন কবজ করবি খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয় আমার ভাইয়েরা মালাকুল মউত ডেকে বলে নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আজকে আপনার জানটা আমি কবজ করতেছি আমার নবী দেখে বলে মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট
আমার উম্মতেরা তো এই কষ্ট সহ্য করতে পারবে না। আমার কাছে তুমি ওয়াদা দাও আমার উম্মতদেরকে কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে নবী আপনার কাছে ওয়াদা দিলাম আপনার উম্মতদের জানটা বের করার সময় আমি তাদেরকে কম কষ্ট দেব। নবীজি আবার একটু স্বাভাবিক হয়ে গেলেন। এরপরে আবার অনুমতি চাই নবী আপনি অনুমতি দিলে আবার শুরু করি। আমার নবীজি যখন দ্বিতীয়বার অনুমতি দিলেন মালাকুল মউত নবীজির বুকের উপরে হাত দুটা রেখে দিয়েছেন। আমার নবী জানটা বের হয়ে যাবে এমন সময় আর সহ্য করতে পারতেছেন না, ডেকে বলে মালাকুল মউত হাত নামায়া নাও নামায়া নাও, আমি নবী আর সইতে পারি না। দ্বিতীয়বার আবার হাত নামায়া নিল। আমার নবী ডেকে বলে মালাকুল মউত রে এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম কষ্ট আমি তো সইতে পারি না। আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় বাজান আপনাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার জমিনে আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবরে সবাইকে যেতে হবে। আজকে জাইদুল ভাইয়ের বাবা কবরে শায়িত, এ বাজান আপনার আমার অনেকের মা বাবা কবরে শায়িত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর কত কঠিন। মালাকুল মউতকে দেখে মানুষ পাগল পারা হয়ে যাবে। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় গালি গালাজ পর্যন্ত করে দেয়। মৃত্যু চলে আসবে বাজার, মৃত্যু থেকে আমরা কেউ পালাইতে পারবো না। এই জন্য নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে রাসূলের কাছে ডেকে বলে নবী জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, আমি মৃত্যুর পূর্বে আপনার কাছে তিনটা জিনিস চাই, আপনি কি আমার তিনটা চাওয়া পূরণ করবেন? আমার নবী ডেকে বলে খাদিজা কোনোদিন কোনো কিছু আমার কাছে চাইলা না, আজকে তিনটা জিনিস চাও। আমার সাথে বিবাহ হওয়ার পরে জীবনে কোনোদিন সোনা চাইলা না, গহনা চাইলা না, ধন সম্পদ যা ছিল সব তুমি ইসলামের জন্য খরচ করে দিলাম। আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী আমার স্বার্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমি তোমার সব আশা পূরণ করে দেব। হযরতে খাদিজা দেখে বলেন নবী এতদিন আপনার সংসার করেছি আপনি কি বোঝেন না? আমি খাদিজা দুনিয়ার টাকা চাই না, গহনা চাই না গো স্বামী, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। ও নবী আমি না জানি কোন দিন মৃত্যুবরণ করব, আমার কেন জানি মরণের কথা ভেবে বড় ভয় লাগে। আর সবচেয়ে বেশি ভয় লাগে আমি একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো। নবীর স্ত্রী হওয়ার পরেও কবরের কথা ভেবে কান্না করতেন। ও বগুড়ার মা বোন যারা আলোচনা শুনতেছেন মা, ওই কবরের কথা ভেবে আপনারও কান্না করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কবরে যেতে হবে না? কবরে যেতে হবে না, নেক আমল করে কবরে যাইতে হবে। বাজান একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথা শোনেন। বিশ্ব নবী ডেকে বলে খাদিজা বলো তুমি আমার কাছে কি চাও? ডেকে বলে নবী আমার যেদিন ইন্তিকাল হবে নবী গো, ও নবী আপনার কাছে আমার এক নাম্বার চাওয়া আমার কাফনের কাপড় দুনিয়ার কোন কাপড় হবে না। যেই জুব্বাটা পরে আপনি মেরাজ করেছেন নবী গো, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় বানায়া দেবেন। দুই নাম্বার আপনার কাছে চাই গো নবী আপনি নিজে জানাজার নামাজ পড়াবেন, আর আমার লাশটা কবরে শায়িত করার আগে আপনি একটু কবরে গড়াগড়ি দেবেন। ও নবী তিন নাম্বার আপনার কাছে চাই আমাকে কবরে রাখার পর যতক্ষণ পর্যন্ত আমার কবরের সওয়াব না হবে গো নবী আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। ফেরেশতারা কি প্রশ্ন করবে আর আমি না জানি উত্তর দিতে গিয়ে কেমন ভুল করে বসি। নবী গো আমার কবরের সওয়াব যতক্ষণ না হবে ততক্ষণ আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমার ভাইরা নবী ডেকে বলে খাদিজা তুমি আমার কাছে যা যা চেয়েছো
আমি যদি বেঁচে থাকি খাদিজা, আমি তোমার সব আশা পূরণ করে দেব। আর একটা কথা বললেন, স্বামী আমি মারা গেলে আমাকে যেন গোসল করে দেয় আমার মেয়ে ফাতেমা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, নবীজির চারটা মেয়ে সবাই হাউমাউ করে কান্না শুরু করলেন। হযরতে ফাতেমা কাঁদে, কিন্তু জবানে কোনো আওয়াজ নাই। নবীর অন্যান্য মেয়েরা কান্না করে, আওয়াজ শোনা যায়, কিন্তু হযরতে ফাতেমা কোনো আওয়াজ করে কান্না করে না। অনেক মা বোন এলাকায় আছে, আত্মীয় স্বজন অনেক পিতা মাতা ভাই বোন মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করে। মা বোনদেরকে অনুরোধ করবো, মা বিলাপ করে দয়া করে কান্নাকাটি করবেন না। মানুষ মারা গেছে সোনা তোলা, গোসাই বাড়ি অটো ভ্যানে চড়ে কয় না, এইভাবে হাউমা করে কান্নাকাটি করা যাবে না। আপনার আত্মীয় স্বজন মারা গেছে, শোক লাগবে, কষ্ট লাগবে। যদি কাঁদতে হয় যায় নামাজে কাঁদবেন, কাঁদতে হয় কোরআন তিলাওয়াত করে কাঁদবেন, কাঁদতে হয় মুনাজাতে কাঁদবেন। যে জায়গায় কান্না করলে উপকারে আসবে। কথা বলেন ঠিক কি না? রাস্তার মানুষকে কান্না দেখে লাভ নাই। অনেক মহিলা মা বোন কান্নাকাটি করে, হাজার হাজার মানুষ মৃত লাশটা দেখার জন্য যায়, শাড়িটারিও ঠিক মতো থাকে না। তাই পাগলি, তোমার এই কান্নার কোনো দাম আছে? কথা বলেন না কেন ভাই? রাগ কইলেন না, আমি আর ওইদিকে যাচ্ছি না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলবো ঘটনাটা। কষ্ট হচ্ছে? বাজান গো আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। নবীর তিনটা মেয়ে কান্নাকাটি করে, হযরত ফাতেমাও কান্না করে। ফাতেমার চোখ দিয়ে পানি পড়ে, জবানে কোনো আওয়াজ নাই। ফাতেমা যেভাবে কান্না করেছেন, প্রত্যেকটা মেয়ে এইভাবে কান্না করা লাগবে। মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, ব্যথা লাগবে, কষ্ট লাগবে, চোখ দিয়ে পানি পড়বে, হৃদয়টা ভেঙে যাবে, কিন্তু জবান দিয়ে কোনো আওয়াজ বের হবে? কথা কয় না। কিন্তু অনেক মহিলা কান্নাকাটি করে। বাবা সেদিনে আমার বাড়িতে গেছিল রে, আমার খাটটা দুর্বল হয়ে গেছে। বাবা বলে, মার সামনে ধান কেটে খাট কিনে দেব। বড় ভাই থাকলে কয়, বোন কাঁদিস না, আব্বা মরে গেছে, আমি কিনে দেব। ওই মরার পরেও পাওয়ার ধান্দা করে। এরকম মহিলা নাই? কয়েকদিন আগে বাংলাদেশের কোন জেলায় যেন একটা মানুষ মারা গেছে, বাপের লাশ নিয়ে কোচা আগে জায়গা জমি বরাদ্দ হোক, কে কতটুকু পাবে ভাগ বাটারা হয়ে গেলে তারপরে 3 দিন পরে বাপের লাশ দাফন করছে। হাই রে জামানা রে ভাই, কথা বলে না কেন? ঠিক রাগ করতেছে তো। অনেক মেয়ে আছে কান্নাকাটি করে, ওর বাপ মরার 3 দিন আগে কি দিয়ে ভাত খায় মরছে, সেটা কান্দে আর বলে। তো এই বলার কোনো দাম আছে? আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বাবাজিরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ও মা বোনেরা শুনে যান। মা বিলাপ করে কখনো কাঁদবেন না। মা নবীজি ইশারা দিলেন, ও মা ফাতেমা, আয় মা, আমার কাছে আয়। তোমার তিনটা বোন চিল্লায় কান্নাকাটি করে, তুমি কেন কাঁদো? ফাতেমা কোনো কথা বলে না, ডেকে বলে, মা তোমার মা মৃত্যুর পূর্বে আমার কাছে বলে গেছে, দুনিয়ার কোন মানুষ যেন তার লাশটা গোসল না করায় দেয়। একটা মানুষকে গোসল করার অনুমতি দিয়ে গেছে, তার নাম হলো ফাতেমা। যাও মা, যাও, তুমি তোমার মায়ের লাশটা গোসলের ব্যবস্থা করে দাও। আমার সেই মেরাজের জুব্বাটা তোমার মাকে কাপড়ের কাপড় বানায়া দাও। হযরতে ফাতেমা গোসল করা দিলেন। নবীজির সেই জুব্বা দিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড় পরায়া দেয়া হলো। নবী নিজে জানাজার ইমামতি করলেন, কবরে গড়াগড়ি করলেন, লাশটা কবরে শায়িত করে মাটি কবরে দেওয়ার পর নবীর সাহাবীরা ডেকে বলেন, নবী গো আপনি কি যাবেন না? আমার নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, যাও যাও,
তোমরা চলে যাও, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ না তার কবরের সলজব না হবে ততক্ষণ আমি কবর থেকে সরব না। যাও তোমরা চলে যাও। নবীর সাহাবীরা চলে গেলেন, নবীজি দাঁড়িয়ে থাকলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, কবরে কোনো ফেরেশতা আসে না। কিছুটা সময় যখন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ আসমান থেকে জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল এসে বলে, নবী গো, আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন? আপনি কি বাড়িতে যাবেন না? ডেকে বলে, জিবরাইল, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। জিবরাইল ডেকে বলে, নবী আপনি তো জানেন না গো নবী, যেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে, কবরের সলজবের ভয়ে আপনার কাছে কান্না করেছিল, আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলে, জিবরাইল যা আমার বন্ধুকে শোনায় দে, যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে কান্না করেছিল সেই দিন আমি আল্লাহ পাক খাদিজার কবরের সলজব কবুল করে নিয়েছি। আপনি নবী বাড়িতে যান, কোন ফেরেশতা কবরের সলজব নিতে আসবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর স্ত্রী যদি কবরকে দিকে ভয় করতে পারেন, এতটা ভয় করতে পারে, সেই কবরে আপনাকে আমাকে যেতে হবে। সেই কবরে যাওয়ার আগে নেক আমল করার দরকার আছে না নাই? বলেন তো বাজার, নামাজ পড়ার দরকার আছে না নাই? নেক আমল করে কবরে যাইতে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান বাজান। ওই কবর বড় কঠিন জায়গা, সবাইকে কবরে যেতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করব, নেক আমল করব। এজন্য আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল সুন্দর তার কবর সুন্দর, তার আখিরাত সুন্দর, তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। তাহলে নেক আমল করব, আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব, সব সময় মৃত্যুর কথা স্মরণ করব, কবরের ভয়ে নিজেকে তৈরি করব। নেক আমল করে আমরা কবরে যাব। আল্লাহ সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাই দোয়া করে দিলাম। জাইদুল ভাই কই গেল? ওগুলো বলবো? 12:30 বেজে গেছে বাজান, দোয়া করে দেই। ওগুলো বলবো? আরে মজা পাইছে বাজার, খালি ওয়াজ শুনলে হবে না। এদিক শোনেন, আজকের মাহফিলে কি 5টা মানুষ পাওয়া যাবে না যে মানুষ ওয়াদা দিবেন 5 ওয়াক্ত নামাজ? যারা পড়েন তারা না, যারা হয়তো বা বেনামাজি ছিলেন অথবা এসা পড়েন নাই, 5 ওয়াক্ত নামাজ আজকে ফজর থেকে শুরু করবেন। এরকম 5 জন মুসল্লি কি পাওয়া যাবে? হাত তুলে ওয়াদা দেন, হুজুর কবরে আমরাও যাব, হুজুর মৃত্যু আমাদেরও হবে। ভাই 5টা মানুষ হাত তুলে বলে, হুজুর আজ থেকে ওয়াদা দিলাম ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর জীবনে কোনোদিন কাজা করব না। কোন কোন ভাইয়ের একটু হাত তোলে? নামাজ কাজা করবেন না, নামাজ কাজা করবেন না। পাক্কা ওয়াদা দেন, পাক্কা ওয়াদা। চেষ্টা করবেন যেন না যায়। আল্লাহ 5টা মানুষ, 1 2 কয়জন? 3 4 5। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। যারা বলেন আমিন। হাত নামা। এই মাহফিলে এমন কি 2-1 জন যুবক পাওয়া যাবে যে হুজুর ওয়াদা দিলাম আজ থেকে রাসূলকে ভালোবেসে ওলামা ইকরামদের কথার সম্মান করে কথা দিলাম, হুজুর জীবনে কোনোদিন আর সেলুনে গিয়ে এই দাড়িতে বিলেট লাগাবো না। এরকম 2-1 জন কি যুবক পাওয়া যাবে যে হুজুর জীবনে কোনোদিন, বস বাবা বস, দোয়া করবো ময়না, এখন তো বড় কাছে না পোলা টোলা থাকলে আপনাদের ভালোই হতো, তাই না? যেহেতু বাবার রুহের মাগফিরাত কামনা,
যেবার দেখবেন শ্রোতা কম ধাম করে পোলা পাকান শুরু করবেন। আচ্ছা আপনার তো বাদ হয়ে গেছেন, প্রচুর লোক সেবার হয়। ঠিক আছে ঠিক আছে, আবার বেশি সেদিনই মারামারি হয়েছে দিনাজপুর করছে হুজুর এ যাবত আমরা 41 বছর মাহফিল করছি, কোনোবার পোলা শট পড়েনি। আপনি এমন একটা বক্তা, এত লোক আসছে ভাই পোলা দিতে পারেনি, সেই মারামারি তুমুল। যাই হোক, এজন্য বড় মাহফিল করলে লোকজন বেশি আসলে পোলা দেওয়া যায় না। 100 200 300 প্যাকেট করা যায়, মানুষ আসছে 2-3 হাজার, অত কি প্যাকেট হবে? তো ওই জন্য আমরা হলে মনে করেন আমাদেরকে নিয়ে গেলে 100 মণ 200 মণ চাল পাক করা লাগে, তাহলে মনে করেন মোটামুটি পৌঁছি, কম করে হলে 50-60 মণ, বুঝেননি? 2-3 মণ চাল ওর তো মসজিদও দি হয় না, কথা কন আগে। কারণ আমরা এই হাতে এক টুকলা আর এই হাতে এক টুকলা, দুটো এক জায়গায় করে কয় বারে ছোট বেটিটা পোলা খুবই খারাপটা দে ভাই, তাহলে ওই মানুষ একটা টোকলা বান্ধিছে 3টে, তাহলে এই বাঙালি দিয়ে কি আমরা কি কন স্বাদ মিটানো যাবে? ও যেভাবে চাওয়া শুরু করছে, পুরো সসপিনের একটা পোলা সব যদি দিয়ে দেওয়া হয়, তাও কইবারে জামাইয়ের পাঠানো নিয়ে আর একটা দিলে ভালো হয়। এই হলো অবস্থা, কথা কন ঠিক কিনা? যাই হোক বাজান, আমরা কম খাবো, মানুষকে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভাইয়ের বাবার জন্য আমরা দোয়া করব, সকলের জন্য দোয়া করব। যে বাকি কথাগুলো আছে শোনার খুব বেশি আগ্রহ না? আচ্ছা, আমি কি একজন শেষ, 1-2 যুবক কি নাই? দাড়ি কাটবেন না, হাত তোলা, ওয়াদা দেন দাড়ি কাটবেন না ইনশাআল্লাহ। 1 2 3 4 5 আর কই? এ সারা এ খালি মিছে হাত তুলিস না, সত্যি কথা বুঝিস বা ভাতিজা কাটবো না তোমায় না? আচ্ছা আচ্ছা, বিয়ে করছো বাবা? টেনশন নাই, তুই যে দাড়ি রাখার কারণে যদি পাত্রী খুঁজে না পাস, খালি আমাকে কোস ভাই, একদিনে তুই যে কটা পাত্রী দেখবো সে কটা দেখো। আল্লাহ বোঝার তৌফিক দান করো, জোরে বলো না আমিন। শোনেন, এই যে কয়েকজন মানুষ ওয়াদা দিলেন নামাজ পড়বেন, কয়েকজন যুবক হাত তুলে ওয়াদা দিলেন দাড়ি রাখবেন, তার মানে এই মানুষগুলো আজকের মাহফিল থেকে যদি সত্যি পরিবর্তন হয়ে যায়, তাহলে আজকের মাহফিলকে কবুল করবেন কে? জোরে বলেন, কবুল করবেন কে? এবং আজকের মাহফিলে যত দোয়া করা হবে সব আল্লাহ কবুল করবেন, কারণ এখন তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে 2টা ঘটনা আছে, যদি বাদশার ঘটনাটা বলি কমপক্ষেও আমাকে আরো ঘন্টাখানি কোর্স করবে, এত কথা বলবো না। আবার যদি বলেন হুজুর ফাঁকি মেরে বলে, ওইটা বললে আবার গাদ্দারি হয়ে যায়, মানে কথাটা আপনারা বুঝবেন না। অতএব হযরত আলীর ঘটনাটা বলে যায় নাকি বলেন, একটা বলে যায়। আর মা বোন আসছে না, ওদের জন্য শোনেন, আমল কম দাম বেশি। কবরের ওয়াজ করছি, হযরতে খাদিজার ঘটনা বলছি। মা বোন যদি ভালো হয় তো ওই এক ওয়াজেই পরিবর্তন হবে, কথা বলে ঠিক কি না? তো এই পাগলিকের জন্য বেশি ওয়াজ আমি করতে পারি না। মা বোন যারা বসে আছেন, মা 4টা আমল, 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমলই মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা, বলুন না সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম দাম বেশি, কিন্তু এই পাগলিরা নামাজ পড়ে না। আসরের নামাজ পড়ে মাগরিবের সময়, হাঁসের বাচ্চা খুঁজবে যা মাগরিব শেষ, কথা কোন ঠিক কি না? আর যদি একবার ঈশার পর ইস্টার জলসা বসে তে সব শেষ। আর এই ডিসেল লাইনের কারণে স্বামীর সেবা এখন মহিলারা করে না। স্বামী যদি আসে বলে, লিটনের মা এরা ওই গামছাটা দেও তো, টয়লেটে যাব, বাপ রে বাপ, গামছা দেওয়া লাগবে। কোন দেশের বাদশা আসছে, যাও তো গামছা নিয়ে যাও তো। যদি বলে আচ্ছা আমি গামছা নিচ্ছি না, ট্যাপটা চালু করে পানিটা একটু বালতিটা ভরায় দাও, লুলা আছে, দাসী আছে, চাকরি নিয়ে আইছে, কথা কয় হাই রে ভাই, এরকম বউজার ভাগ্যে জুটছে, ওই দুনিয়াতে জাহান্নামত আছে, কথা কন ঠিক কি? এরপরে গোসল টোসল করছেন, ভুল করে লুঙ্গি থুয়ে গেছেন, যদি খালি একবার ডাক দেন, লিটনের মা লুঙ্গিটা দাও, লুঙ্গি নেওয়ার কথা মনে থাকে না, কোন দিকে যে মন থাকে, বাড়িতে আসলে কিছু হুঁশ পায় না, একেবারে ইটা করো উটা করো, এক ঘড়ি আমাকে বসে থাকতে দেয় না, মনে হয় দাসী বান্দি করার জন্য আর বাড়িতে আসছি, কপালটাই শেষ, এই এর সাথে বিয়ে হয়। আপনি কবেন একটা, ওরা কয় 10টা। আর মহিলাদের সাথে কথা বলে দুনিয়ার কোন পুরুষ আজ পর্যন্ত জিতেনি, কথা কয় না। আপনাদের এরকম অবশ্য বউ পাননি। তা মা বোনদেরকে বলবো, মা স্বামীর সেবা করবেন না, করবেন কার?
স্টার জলসা এসে মা বোনদের ধ্বংস করে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কি? এদেরকে বুঝাইছে যে একটা স্বামী চলে যাবে, আরো গুলো লাইনে আসে। কথা কন। এই জন্য মনে রাখবেন, সুন্দরী মেয়ের রূপের অহংকার দেখায়, কিন্তু কালো মেয়ের গুণ আছে। কথা কন না কেন? কালো মেয়ে চিন্তা করে বাপ মাও কষ্ট করে একটা জুটে দিছে, এ স্বামী যদি মোর চলে যায় তাহলে এই জীবন আর স্বামী হবে না। অতএব মারুক, কাটুক, অপমান করুক, কষ্ট দেখ, স্বামীর ঘর ছাড়ে না। কিন্তু চামড়া যদি সুন্দর হয়, খাইলাম না তোর ভাত, কত মিস কল দেয় আমি ধরি না, আজ থেকে ধরবো। কথা খানে ওই যে চামড়া যে সুন্দর, বোঝেন নাই? যে যত সুন্দরী তার ভিতর তত বান্দরী স্বভাব। এক কথা কন না কেন? রাগ করতেছেন নাকি? আজকে এগুলো বলাও যায় না। দেখেন তো বাংলাদেশের সুন্দরীদের দিকে তাকায় দেখেন তো, যারা ভাইরাল সুন্দরী, স্বামী কয়টা হিসাব নিকেশ করে শেষ করতে পারবেন? কথা কন না কেন? ও বাপ রে বাপ, রূপের অহংকার। আল্লাহ হেদায়েত দান করুক। যারা বলো না আমিন। মা বোনদেরকে বলো, মা স্বামীর সেবা করবেন, স্বামীর মন খুশি করবেন। একটা স্বামীর মন খুশি করতে পারেন আপনি, কেমন বউ? হ্যাঁ, ফেরাউনের মতো স্বামীর সংসার করে আসিয়া যদি জান্নাতি হয়ে মারা যেতে পারে, আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও খারাপ? তাহলে এই পাগলিগুলো বোঝে না কেন? স্বামীর সম্মান কত। দুনিয়াতে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সব নারীরা স্বামীর পায়ে সিজদা দিত। স্ত্রী রান্না করতেছে, স্বামী যদি ঘরের ভিতর ডাক দেয়, শুনে যে একটা কথা আছে,